তো ভাই আপনি তো এখানের ব্যবসায়িক, জি ভাই। আপনি কি আগে চা শ্রমিক ছিলেন নাকি এই জালমুড়ি ব্যবসা ছিলেন? আমার ব্যবসার বর্তমান 10 বছর, কারণ আমি আগে শ্রমিকেরই সন্তান। আর আগে কাজকর্ম করতাম। এক সময় আমি ঢাকা প্রায় 10 বছর কাটাইছি, বুঝছেন। ঢাকাতে থাকার পরে আমি যখন সংসার করি তখন আমি এলাম আমার এলাকায় আসার পরে এই ধরলাম ঝালমুড়ি ব্যবসা। ঝালমুড়ি ব্যবসা ধরার পরে মোটামুটি ইনশাল্লাহ অনেক আছে, ভালো সুযোগ আছে এই আর কি। তো ব্যবসা কি আগের তুলনায় মানে বেচা কেনা কি বেশি হচ্ছে নাকি কম হচ্ছে? না না, আগের চেয়ে মোটামুটি ভালো আছে। এইটা শুধু বলতে হয়, কারণ আগের চেয়ে মোটামুটি ইনকাম ভালো হইতেছে। পর্যটকও হয় এখানে, বসে একটা প্লেস আছে আমাদের এমপি মহোদয় যেটা প্লেস করে দিতে, এখানে প্রতি সময় বিকালে ভালো লোকজন হয়। আর এটা উনারই অনুদান, কারণ উনার কাছে আমি চিরকৃতজ্ঞ। আগের ভিডিওতে বলছি, কারণ উনার জন্য আমাদের দোকানদারি খুব সুন্দর হয়, লোকজনও আছে আগের তুলনায় অনেক সুন্দর বেচা কিনা হয়। আচ্ছা, আপনি কি জানেন আপনাদের মাহমুদ বেস্ট সুমন ভাইকে হত্যার হুমকি দিছে? ভাই আমি আসলে মোবাইল চলাই না, আমার কাছে কোনো টাচ মোবাইল নাই। কিছু মানুষ আমাকে প্রশ্ন করছে আপনি ভাইরাল, কিন্তু আমি ভাইরাল না। জি। আমি এমপির বিষয়ে যে কথাগুলো বলছি এগুলো কিন্তু আমার মন থেকে বলছি। না, কারণ এমপি যে উনি কিন্তু খুব একটা ভালো মানুষ। জি। ওনার যে কাজগুলা করছে ওই কাজগুলা কিন্তু সব সঠিক। অবশ্যই। আমরা কোনোদিন ভাবছি না যে একটা এমপি এভাবে কাজ করে। আমরা অনেক দিন ভোট দিয়েছি, কিন্তু ভোট দেওয়ার পরে আমাদের যে সুমন ব্যারিস্টার, উনি কিন্তু আপনার অনেক কাছের মানুষ। উনি যেভাবে কাজ করছে এই কাজে আমি মানে আমার মনে অনেক আনন্দ, কারণ এখানে দোকানদারি করে আমি খুব ভালো থাকি। আর ওনারা যে মারার হুমকি দিছে এটা ফেসবুকে দেখছি, অন্যান্য মুখে শুনছি, এটা আসলে ঠিক না। আর ওনারা কোনোদিন মারতে পারবে না, উনি মানুষের কাছে অনেক জনপ্রিয়। না, অনেকে তো হত্যার হুমকি দিয়ে বলছে যে 2-3 দিনের ভিতরে হত্যা করে ফেলবে। কারণ হতে পারবে না, ওনার আল্লাহর প্রতি ওনার একটা দয়া আছে, মানুষের একটা দয়া আছে। আমরা ওনাকে দয়া করি যাতে ওনার ওরকম কোনো বিপদ না আসে। আর যিনি উনারে মারার চিন্তা ভাবনা করতেছে, উনারে আল্লাহ ঠিকই শাস্তি দিবে। আর আমরা তো ইনশাল্লাহ চাইতে আছি যে ওই ব্যক্তির শাস্তি হোক, যে ব্যক্তি হুমকি দিছে এই ব্যক্তির আমরা শাস্তি চাই। আল্লাহ না না করুক এমন কাজ। আল্লাহ না করুক। ব্যারিস্টার সুমন ভাই যদি কিছু হয় তাইলে আপনারা তো কি হবে বা আমাদের কি হবে? আসলে ভাই কি কইমু, কারণ এটা আমার মনের কথাটা। উনার প্রতি যে আমরা একটা ভালোবাসা, এইরকম এমপি আসলে পাইমু না আমরা। আমি এখানে প্রায় ব্যবসা করি, আগে তো শুনতাম না যে তোমার এলাকার এমপি এত ভালো। এখন ঢাকা থেকে যখন লুকায়, দিনাজপুর থেকে যখন লুকায়, বরিশাল থেকে যখন লুকায়, ওই আপনি জুনাগড়ের আপনাদের এমপি খুব ভালো, আপনাদের এমপি যদি আমার এলাকাতে থাকতো তাহলে আমরা অন্যরকম থাকতাম। এখানে ব্যবসা করছি যতদিন, কিন্তু কোনো পর্যটকরা সেভাবে কথা বলে নাই। কিন্তু এখন আমাদের রেজিস্ট্রেশন ভ্রমণ পাস করার পর যত যাত্রী আছে এখানে আসার পরে কিন্তু আমাদেরকে খুব একটা সম্মান করে, যে দাদা আপনাদের এমপি তো খুব ভালো। ও আপনাদের এমপি এত ভালো, কিছু কি করবো। এখানে পর্যটক একদিন আসছিল প্রায় 5-6 গাড়ি। একটা এরা জানি ঢাকা ভার্সিটিতে লেখাপড়া করে, ওনাদেরকে আমাদের এমপি মহোদয় প্রায় 5,000 টাকা না 6,000 টাকা মিষ্টি খাওয়ার জন্য দিচ্ছে। এখানে অনেকগুলো ছাত্রী আসছে। আচ্ছা, আপনারা তো সব সময় নৌকায় ভোট দিতেন, চা বাগানের যারা আছেন সবাই নৌকায় ভোট দিতেন। হ্যাঁ। তো এবার নৌকায় ভোট দিলেন না কেন? কারণ যে যোগ্য দেখা, কারণ উনি তো লোক হিসাবে খুব ভালো, বাগানে সবার সাথে মিশুক, উনি কিন্তু কাজ খুব ভালো করে আর সবার সাথে চলাফেরা করছে, কিন্তু বোঝা যায় না উনি একটা এমপি। এখানে যখন বৈশা এসে চা খায় আমরা মনে করি না উনি একটা এমপি, উনি একটা সাধারণ মানুষ। উনার যে নামটা হয়েছে মানবতার ফেরওয়ালা, এমনি না। আমি যখন এখানে মুড়ি বেশি, উনি যখন এখানে চা খায় তখন আমরা উনাকে দেখি, তাহলে ইয়ার চেয়ে গর্ববোধ করা যায় না কেন একটা এমপি, কারণ বোঝা যায় না উনি একটা এমপি। কেন আগে যারা এমপি মন্ত্রী ছিলেন তারা কি এখানে আসেন নাই? আসতো ঠিক আছে, কিন্তু ওনাদেরকে আমরা ভালো করে চিন্তামই না, এভাবে দেখতামই না। ওনাদের সাথে এরকম কোনো সম্পর্ক না। আচ্ছা, কারণ আগে যে এমপি থেকে মন্ত্রী হলো একজন লোক ছিল মাহবুব আলী, আপনি কি তাকে দেখছেন কোনোদিন? দেখছি অনেক, মানে কাছে যাওয়ার মতো কোনো ভ্যালু ছিল না, কোনো মানে ওরকম ভ্যালু ছিল না। কারণ এখন আমাদের যে বর্তমানে যে এমপি, উনি তো আমাদের মাঝারে অল টাইম আছে। উনি বাগানে খেলাধুলা করে, বাগানে ঘোরাঘুরি করে, উনি সবসময় ওপেনলি চলাফেরা করে। আমরা তো শুনলাম যে চা বাগানের কিছু কিছু শ্রমিক আছে যে তারা জানেই না যে আগে যে মাহবুব আলী এমপি থেকে মন্ত্রী হয়েছে, এরা মানে দেখছেই না 10 বছরের ভিতরে। কারণ আগের চেয়ে তো মানুষ অনেক সচেতন। এখন বর্তমানে সুমন সবের চোখ খুলে দিছে, এখন আগের দিন নাই। এখন বর্তমানে আমাদের যে এমপি চোখ খুলে দিছে, কারণ আমাদের বাগানের চা শ্রমিক সাজীবনেই বাগানে পাতি তুলতো। বর্তমানে দেওয়ান্দি বাগান যেদিন আমি যাই সেদিন আমাদের এমপি ওইখানে রেনকুট দিয়ে আসছে এবং প্রতি বাগানে আমের চারা দিছে। উনারে কিন্তু আসলে এটা কৃতজ্ঞ জানার দরকার, কারণ উনি প্রতি বাসাতে যদি 2-3টা আমের চারা দেয়, তার মানে সে একটা বাচ্চা দিছে প্রতি বাসাতে।
সেটা তো বলা উচিত। এই বছর কি আমের সারা পাইছেন? আমির স্যার আমাদের চাঁদপুরে দিছে, এরপরে বেগম খানে দিছে, জানি দেওয়ানডিতে দিছে, এরপরে রেনকুট দিছে। আচ্ছা, আপনি ব্যারিস্টার সুমন ভাই, আপনি এমপির কাছ থেকে কি কি আশা করুন বর্তমানে? ভাই কি কইমু, কারণ এটা তো আমি যদি ওনার কাছে চাই তাহলে স্বার্থের বিনিময় হয়ে যাবে। কারণ আমি এখানে কিছুই চাই না, আমি ওনার কাছে যদি এইটাই চাইমু যাতে আল্লাহ তাআলা ওনাকে ভালো রাখুক। আমি এখানে কর্ম করেছি, আমি পারতাম বলতাম যে এমপি সাহেব এখানে আমি দোকানদারি করি, এখানে আপনি একটা ছাদ বা একটা টিন দিয়ে আমি দোকানদারি করি, এটা হইলে আমার স্বার্থ বিনিময় হয়ে যাবে। ওনার যদি দয়া হয় তাইলে আমি এখানে প্রায় 10 বছর আমরা এখানে ঝালমুড়ি বেশি, ওনার যদি দয়া হয় তাইলে হয়তো 4টা খুঁটা দিয়ে মনে করো একটা চট দিয়ে আমরা দোকানদারি করতে পারি। বৃষ্টির সময় অনেক সময় আমরা বইতে পারি না। না, আপনারা কিন্তু- আপনারা চাইলে বলতে পারেন, সমস্যা নেই। কিন্তু এখন বর্তমানে যে একটা অবস্থা, ওনার যে একটা মানে সমস্যা বলার মতো না, কিন্তু এই গেঞ্জাম থাকবে না। আর ওনাকে যে গেঞ্জাম শুরু হয়েছে এই গেঞ্জাম কোনোদিনই থাকবে না, কারণ উনি একটা খুব ভালো মানুষ। আপনি এখানে বাদাম ব্যবসা কত বছর ধরে করতেছেন? বর্তমানে আমি এই 1 বছর, আগামী থেকে এই পর্যন্ত 1 বছর দোকানদারি করতেছি। আর তো গত 1 বছর যে বেচা কেনা করছেন এর তুলনায় কি এখন ভালো বেচা কেনা হয়? মোটামুটি হয় ভালোই বেচা কিনা। যেমন আমাদের সুমন ভাই যখন আমাদের এখানে একটা তৈরি করেছেন, যে প্রজেক্টে একটা ইয়ে বানাই দিয়েছে, ওটা আমার অনেক লোক আসে আর আমাদের কাছে এই দুধ বাগান খায়। আশা করি মোটামুটি ভালোই দোকান দেয়। মেন সমস্যা হলো আমি তো প্রতিবন্ধী মানুষ, বাগান বিক্রি করি। অনেকদিন ধরে সুমন ভাইয়ের কাছে আমি দেখা করবো বলছি, কিন্তু জুড়ে বলেন দাদা, জুড়ে বলেন। আমার খুবই আশা ছিল যে যাতে সুমন ভাইয়ের কাছে আমি কিছু একটা পাই, কারণ আমি একজন প্রতিবন্ধী মানুষ, এখানে বাগান বিক্রি করি, মোটামুটি সংসার চালাই। আর আশা করি আগের থেকে যে একটা প্রজেক্ট করছে এটা থেকে লোকজন বেশি হয় আর আমাদের বেচা কেনা মোটামুটি হয়, ভালো চলতে পারি আর কি। এমনি মনে করেন 3 দিন বা 2 দিন লোকজন বেশি হয়, আর এর ভিতরে হয় না, কম হয়। আচ্ছা, বেস্ট সুমন ভাই এমপি হওয়ার পরে আপনার পরিবার কি কি মানে সুবিধা ভোগ করেছে, মানে পেয়েছে বলেন তো? না আপনার পরিবার, আপনি তো এখানে ব্যবসা করেছেন, ভালো আলহামদুলিল্লাহ, তুমি একটা স্পোর্ট করে দিয়েছেন। হ্যাঁ, সুমন ভাই এমপি হওয়ার পূর্বে আগে কি অবস্থা ছিল আর এখন এখন কি অবস্থা? আপনার পরিবার কি মানে কি কি সুবিধা পেয়েছে? বলতে আমার পরিবার বলতে চা বাগান, আপনার এলাকাবাসী আগে পরিবার সহ আপনার এলাকাবাসী টোটালি? চা বাগানে কিছু যে আমাদের স্কুলে মনে করেন খুব খারাপ ছিল, স্কুলটা ঠিক করেছে। আর আশা করি আমাদের এই মেন রোডটা ঠিক করছে, খুবই ভালো লাগছে আর কি দেখতে। আর অনেক মন্ত্রী আসছে কিন্তু এরকম কোনো সুযোগ সুবিধা করে দেন না। আমাদের এখন যে প্রাইমারি স্কুল আছে এটার মধ্যে ফ্যান লাগাই দিছে, আর এপেলের সিলিং লাগাই দিছে। আশা করি ছাত্র খুবই ভালো লেখাপড়া করতে আসে, গরমে কোনো যন্ত্রণা পায় না, ভালো লাগে। আর সুমন ভাই নাকি মেরে ফেলা হবে, অনেকে হুমকি দিচ্ছে যে মেরে ফেলা হবে, সেই বিষয়ে আপনি কি বলবেন? আমি চাই যে সুমন ভাই যাতে আরো 50 বছর না 100 বছর থাকুক, কিন্তু যারা হুমকি দিছে মারা তারা কিন্তু ভালো মানুষ না, তারা একটা শত্রুতা না। তাদেরকে মনে করেন আমাদের তারা কাছে তাহলে অবশ্যই আমরা কিছু করি আর না করি, অন্তত একটা চোর মারা ক্ষমতা আমাদের আছে। মানে এরকম একটা মন্ত্রী আমাদের থাকা দরকার। আমরা এলাকা উন্নয়ন হবে। ঠিক আছে।